আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাইফুল ইসলাম। অনেক দিন পরে আপনাদের সামনে এসেছি। আমি আজকের আমাদের নতুন যে আপকামিং মডেলটি আছে অনর ম্যাজিক V2, সেটি নিয়ে কথা বলার জন্য এসেছি। সো অনর ম্যাজিক V2 এই ডিভাইসটি মূলত ফোল্ডেবল ডিভাইস। এর আগে যারা আপনারা বাংলাদেশে ফোল্ডেবল ডিভাইস শুধুমাত্র দেখেছেন একটি ব্র্যান্ডের, সো তাদের জন্য মূলত আমরা এই অনরের একটি নিউ মডেল নিয়ে এসেছি ফোল্ডেবল ডিভাইসের। যারা অনর লাভার আছেন তাদের জন্য খুব আনন্দের একটি বিষয় এটি। আর ফোল্ড সিরিজের যেহেতু আমরা একটা ডিভাইস বা একটা কোম্পানির ডিভাইস দেখা অভ্যস্ত, দেখা গেছে এতদিন পর্যন্ত অন্য কোনো কোম্পানির ফোল্ডেবল ডিভাইস ছিল না বলে আমরা কিন্তু জানতাম না যে ফোল্ড ডিভাইসের সুবিধা কী, অসুবিধা কী এবং ফোল্ড ডিভাইস কেমন হয়, ফোল্ড ডিভাইসের কার্যকারিতা কী এবং ফোল্ড ডিভাইস কারা ইউজ করে। সো আজকের আমরা কথা বলবো এই ডিভাইসটি নিয়ে। এই ডিভাইসটিতে কি কি থাকছে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা যতটুকু জেনেছি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো স্টার্ট করি, চলুন। প্রথমে আমরা কথা বলবো অনরের যে ম্যাজিক V2, এই ডিভাইসটি ওয়ার্ল্ডের সবথেকে স্লিমেস্ট ডিভাইস। অ্যান্ড স্লিমেস্ট ডিভাইস কেন বলছি? স্লিমেস্ট ডিভাইস কেন বলছি, কারণ হচ্ছে এটি যখন আপনারা ফোল্ড করে রাখবেন এর থিকনেস থাকবে 9.9 mm। সো মনেই হচ্ছে যে এটি কিন্তু দুইটি ডিভাইস মিলিয়ে বা হচ্ছে আপনি যদি একটি ডিভাইস ধরেন, একটা ডিভাইস আপনার থিকনেস যতটুকু হয় ততটুকু থিকনেসে আমরা দুইটার পার্টকে একসাথে করে তারপর হচ্ছে এটার থিকনেস করেছে, মানে দুইটা ডিভাইসের সমন্বয়ে একটা ডিভাইসের থিকনেস হবে। অ্যান্ড যখন আপনি এটা আনফোল্ড করবেন, আনফোল্ড করলে এর থিকনেস থাকবে 4.70 মিলিমিটার। সো এটি কিন্তু একেবারেই স্লিম হবে। সো বুঝতেই পারছেন আনফোল্ডের যে মিলিমিটারের থিকনেসটা। এরপরে যদি বলি এই ডিভাইসটির ওয়েট ডিস্ট্রিবিউশন থাকছে 231 গ্রাম। মানে একটা ফোল্ড ডিভাইসে এত লাইট ওয়েট করা যায় একমাত্র অনরই আপনাদেরকে এক্সপিরিয়েন্স করাবে। দুটি ডিভাইসের সমন্বয়ে কিন্তু এই ডিভাইসটি তৈরি করা। এরপরে আমাদের যে মেইন পার্ট সেটি হচ্ছে হিঞ্জ বলা হয়। আপনি যখন ভাঁজ করবেন ফোল্ডেবল ডিভাইসটাকে, যখন ভাঁজ করবেন এই পাশে মানে পেছনের পার্টে যে ভাঁজ করার পোর্শনটা থাকে, এই যে পোর্শনটা দুইটা পোর্শনকে একসাথে করে কবজার মতো, এটাকে বলা হয় হিঞ্জ যে পার্টটা রাখা হয়েছে সেই পার্টটাতে ইউজ করা হয়েছে টাইটেনিয়াম বডি। সো কবজার মতো যে ডিভাইসটা আপনাকে ফ্রেম আবদ্ধ করতে দুইটা ডিভাইস মানে দুইটা পোর্শনকে একসাথে করতে বা ওপেন করতে বা ক্লোজ করতে সাহায্য করবে, সেই হিঞ্জটা ইউজ করা হয়েছে বা কবজাটা ইউজ করা হয়েছে টাইটানিয়ামের। এরপরে থাকছে ভিতরের যে পোর্শনটা, সেটাকে বলা হয় ক্রিজ। এবং এই ক্রিজের অনেকে আছে যে ক্রিজটা যখন আমরা ইউজ করতে করতে এখানে দাগ পড়ে যায়, ক্রিজটা নষ্ট হয়ে যায়। সো এখানে আমাদের নিজস্ব যে গ্লাসটা ইউজ করা হয়েছে, এখানে গ্লাসটা বলা হয় ন্যানো ক্রিস্টাল গ্লাস। সো ন্যানো ক্রিস্টাল গ্লাসটা হবে কি, আপনি যখন এটা ভাঁজ করবেন প্রত্যেকটা ছোট ছোট ক্রিস্টাল দিয়ে এটা তৈরি করা হয়েছে যাতে ওখান থেকে কোনো ধরনের স্পট না পড়ে, মানে দাগ না পড়ে সহজ কথায় বলতে গেলে। সো এই ন্যানো ক্রিস্টালের জন্য আপনার হবে কি, ওইটা আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন। অনেক দিন কেন বলছি, কারণ হচ্ছে এই ক্রিজটাকে আপনি 4 লাখ বার আপনি ফোল্ড করতে পারবেন, তারপরেও এটা কিন্তু ওখানে কোনো ধরনের দাগ পড়বে না বা হচ্ছে স্ক্র্যাচ টাইপের যে পোর্শনটা থাকে। কারণ ভাঁজ করলে এক জায়গা থেকে যখন আপনি অনেকবার ভাঁজ করবেন তখন দেখা যায় সব কিছুতেই দাগ পড়ে। আপনি এক জায়গা থেকে যখন অনেকবার স্ক্র্যাচ করার ট্রাই করবেন দেখবেন যে দাগ পড়বে। সো আমাদের এটা ডিরেক্টলি আমাদের ল্যাব টেস্ট থেকে বলা আছে যে আপনি এটা 4 লাখ বার ফোল্ড আনফোল্ড করতে পারবেন। এরপরে গিয়ে এটা হয়তোবা ক্রিজে একটা স্ক্র্যাচের মতো বা দাগের মতো আসতে পারে, কিন্তু 4 লাখ বার ট্রাই করার পরে, মানে আপনি ডেইলি যদি
120 বার বা 130 বার আপনি যদি ফোল্ড আনফোল্ড করেন, আমাদের মনে হয় না যে একটা ফোনে এতবার আমাদের ফোন ফোল্ড আনফোল্ড করা পরে বা হচ্ছে কি ওপেন বা ক্লোজ করা পরে আমরা রেগুলার টাইমে যে ফোনগুলো ইউজ করি সেগুলো কিন্তু এতবার আমাদের ওপেন করতে হয় না। আমরা মিনিমাম হলে হচ্ছে যদি ম্যাক্সিমাম ধরি, ম্যাক্সিমাম কতবার 50 থেকে 60 বার, তাও হয় না ডেইলি লাইফে। সো তারপর আমাদের ল্যাব টেস্ট থেকে বলা আছে 4 লাখ বার আপনি এটা ফোল্ড আনফোল্ড করতে পারবেন। অ্যান্ড এটাতে এসজিএস সার্টিফিকেশন আছে 5টা দিকে। এসজিএস সার্টিফিকেশন প্রথমত দিয়েছে 4 লাখ বার ফোল্ড আনফোল্ড করার জন্য, দ্বিতীয়ত দিয়েছে হবার, মানে হবার বলতে হচ্ছে আপনি যখন এটাকে স্ট্যান্ড বাই রাখবেন, ফোল্ড আনফোল্ড করবেন, আনফোল্ড করলে তো ডিরেক্টলি সমান হয়ে যাবে, আর যখন ফোল্ড করবেন তখন আটকে যাবে। কিন্তু হবার সিস্টেমটা হচ্ছে আপনি এটাকে চাইলে 90 ডিগ্রি পর্যন্ত স্ট্যান্ড বাই রাখতে পারবেন অথবা 90 ডিগ্রি থেকে একটু বাঁকাতে পারবেন। অ্যাজ লাইক আপনি একটা ল্যাপটপ যেভাবে আমরা রাখি 60 ডিগ্রি পর্যন্ত ভাঁজ করতে পারি, সো সিমিলার ওরকমের রাখতে পারবেন। এর নিচে যখন আপনি আসবেন তখন ও অটোমেটিকলি লেগে যাবে। আর এটার আরেকটি দিক হচ্ছে আপনি যখন এটা আনফোল্ড বা ফোল্ড করবেন, ফোল্ড করলে এটা কিন্তু কোনো ধরনের ফাঁকা থাকবে না। অ্যাজ লাইক এর আগে আমরা যে অন্য কোম্পানির বা আদার্স কোম্পানির আমরা যে ফোল্ডগুলো দেখেছি সেগুলো হয় কি, আমরা যখন ভাঁজ করি এর যে কবজার পার্টটা আছে সেখান থেকে একটু ফাঁকা হয়ে থাকে, যার জন্য হয় কি ওখানে ধুলোবালি বা ময়লা ডাস্ট যে কোনো কিছু ওখানে ঢুকে ওই জায়গাটাকে নষ্ট করে ফেলে। বাট আমাদের এটার সুবিধা হচ্ছে আপনার এটাতে কোনো ধরনের এরকমের ধুলোবালি বা ময়লা ওখানে ঢোকার চান্সেস নেই। দেন এরপর বলা আছে মিনিমাল ক্রিজ ইউজ করা হয়েছে এসজিএস সার্টিফিকেশনের, ওয়্যার রেজিস্ট্যান্ট ইউজ করা আছে, শক রেজিস্ট্যান্স ইউজ করা আছে, এটা এসজিএস সার্টিফিকেশন করা এবং 5 স্টার এসজিএস সার্টিফিকেশন দেওয়া আছে। এরপরে কি থাকছে ডিসপ্লে পোর্শনে, আপনি ন্যানো ক্রিস্টাল যে গ্লাসটা, ন্যানো ক্রিস্টাল গ্লাস ইউজ করতে এখানে ইউজ করা হয়েছে, যার জন্য কোনো মানে 4 লাখ বার ইউজ করার পরে এরপরে গিয়ে আপনার একটা ক্রিজের দাগ পড়ার মতো হতে পারে বা হবে, কারণ আমরা রেগুলার টাইম এরকমের দেখে থাকি, আমরা যেটা রেগুলার টাইম ব্যবহার করি তারপর কিন্তু একটা সময় গিয়ে সেটা একটু হলেও নষ্ট হয়। সো এটা তো একটা ইলেকট্রনিক ডিভাইস, আর ইলেকট্রনিক ডিভাইসটা যখন আপনি ক্রিজ ইউজ করতেছেন তখন এখানে টেকনোলজি ইউজ করার ফলে আপনাকে অনেক দিন পর্যন্ত ইউজ করার স্বাচ্ছন্দ্য বোধ দিবে ন্যানো ক্রিস্টাল গ্লাসের মাধ্যমে। অ্যান্ড এই ডিভাইসটি পিপিআই নিট পিক ব্রাইটনেস যেটা, সেটা আনফোল্ড করার পরে পিক ব্রাইটনেস থাকছে 2500 নিটস পিক ব্রাইটনেস, আর ফোল্ড করে রাখার পরে ফোল্ডের যে সামনের ডিসপ্লেটা থাকবে সেটাতে থাকছে 1600 নিটস পিক ব্রাইটনেস। অ্যান্ড এখানে 3840 হার্জের PWM ডিমিং টেকনোলজি ইউজ করা হয়েছে, 120 হার্জ রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে LTPO, অ্যান্ড এখানে হচ্ছে সিলিকন কার্বনের ব্যাটারি ইউজ করা হয়েছে, যার ফলে এটা আপনি 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে কিন্তু এখানে। তো এখানে সিলিকন কার্বন ব্যাটারি ইউজ করার ফলে ব্যাটারিটি কিন্তু একেবারে কার্ডের মতো, আমরা যে ভিজিটিং কার্ড না, লাইক হচ্ছে আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যে ক্যারি করি সেটার মতো কিন্তু হয়, সেটার থেকেও আর একটু স্লিম এটার ব্যাটারি ইউজ করা হয়েছে। এবং সিলিকন কার্বন ইউজ করার ফলে এর সুবিধা হচ্ছে আপনি এটাকে কিন্তু যে কোনো ভাবে এটা আপনি ওর জায়গা তৈরি করে নিতে পারে আর কি। ধরেন আপনি হচ্ছে এটা যদি ফোল্ড করেও রাখেন, ও হচ্ছে ফোল্ড করেও ওর জায়গা নির্ধারণ করে রাখতে পারবে, অথবা হচ্ছে দেখা গেছে আপনি এটাকে একেবারে পাতলাও যদি করে ফেলেন বা হচ্ছে এটাকে যদি আপনি মোটাও করতে চান, এই ব্যাটারির বৈশিষ্ট্য হচ্ছে আপনি টিস্যু পেপারের মতো মুড়িয়ে আপনি এটা নিতে পারবেন। সো এর জন্য এটাকে সিলিকন কার্বন ব্যাটারি ইউজ করা হয়েছে এই ডিভাইসটাতে, এবং দুইটা ব্যাটারি ইউজ করা হয়েছে। অ্যান্ড দুইটা ব্যাটারির 21 mAh ইউজ করা হয়েছে, 29 mAh ইউজ করা হয়েছে দুই পার্টে। আপনি ফ্রন্ট পার্ট মানে যখন ফোল্ড করে রাখবেন তখন তো একটা পার্টে থাকে, সেখানে ইউজ করা হয়েছে 21 mAh এর, অ্যান্ড যখন এটা আনফোল্ড করা হয় তখন আরেকটা পার্টে ইউজ করা হয়েছে 29 mAh এর। অ্যান্ড আপনি এটাতে যদি ভিডিও প্লেব্যাক করেন 5000 mAh এর ব্যাটারি দিয়ে আপনি যদি একটানা ভিডিও প্লেব্যাক করেন তাহলে 14 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক করতে পারবেন, রিডিং করতে পারবেন 24 আওয়ার্স পর্যন্ত, নেভিগেশন অ্যাপ ইউজ করতে পারবেন 13 আওয়ার্স ইউজ পর্যন্ত। অ্যান্ড এখানে কিন্তু 66 ওয়াটের সুপার চার্জার ইউজ করা হয়েছে, স্ন্যাপড্রাগন 8 Gen 2 যেটা এখন লেটেস্ট চলছে,
সেই চিপসেটটা এখানে ইউজ করা হয়েছে। Honor Magic V2 এই ডিভাইসটাতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 2 যে চিপসেটটা এখন লেটেস্ট চলছে, 4 ন্যানোমিটারের চিপসেট ইউজ করা হয়েছে। এছাড়া এখানে থাকছে ওয়াইফাই 7 আপনার স্পিডটা ভালো পাবেন, যেখানে স্পিড থাকবে 5.8 GB পার সেকেন্ড অ্যান্ড ভ্যাপর চেম্বার ইউজ করা হয়েছে, যার থিকনেস থাকছে 0.22 মিলিমিটার। আর এখানে ক্যামেরা ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের ফ্যালকন ক্যামেরা সিস্টেম ইউজ করা হয়েছে এখানে। আর এই ডিভাইসটাতে Honor Magic V2 এই ডিভাইসটাতে ইউজ করা হয়েছে চিপসেট হিসেবে C1 RF এনহ্যান্সড চিপসেট। এটার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের অন্যান্য ডিভাইসে হয় কি যে আমরা হয় উপরের পার্টে অথবা নিচের পার্টে একটা ডিভাইসের সামনের পার্ট মানে উপরের পার্টে অথবা নিচের পার্টে আমরা দেখি যে এন্টেনা ইউজ করা হয় অথবা সাইডে ইউজ করা হয় এন্টেনা, যার জন্য নেটওয়ার্ক সিস্টেম আমরা নেটওয়ার্কটা পেয়ে থাকি। কিন্তু আমাদের ম্যাজিক V2 এই ডিভাইসটাতে চারোদিক থেকে এন্টেনা ইউজ করা হয়েছে। চারোদিক থেকে এন্টেনা ইউজ করে এর মাঝখানে হচ্ছে একটা চিপ বসানো হয়েছে যেটা হচ্ছে C1, যাতে করে আপনার নেটওয়ার্ক নিয়ে কোনো ধরনের বাফারিং বা প্রবলেমে না পড়েন। এবং এখানে ইউজ করা হয়েছে ডুয়েল 5G নেটওয়ার্ক, ডুয়েল 5G সিম আপনি এখানে ইউজ করতে পারবেন। পাশাপাশি আপনারা এখানে eSIM সাপোর্টও নিতে পারবেন। অ্যান্ড সিকিউরিটি হিসেবে এখানে ডুয়েল TEE OS ইউজ করা হয়েছে। এছাড়া এখানে AI প্রাইভেসি কল 2.0 ইউজ করা হয়েছে, অ্যাপ এক্সটেন্ডার অপশন ইউজ করা হয়েছে। আর এখানে Honor Magic V2 এই ডিভাইসটাতে আপনারা র্যাম পাবেন 16 GB এবং রম পাচ্ছেন 512 GB। এটার ফ্রন্ট যে পার্টটা থাকবে সে পার্টের ডিসপ্লে থাকছে 6.43 ইঞ্চি অ্যান্ড যখন আনফোল্ড করবেন ফুল ডিসপ্লেটা থাকবে 7.92 ইঞ্চি OLED প্যানেলের একটি ডিসপ্লে পাচ্ছেন। এর PPI থাকবে 402 আনফোল্ড অবস্থাতে। মেইন ক্যামেরা এখানে 3টা ক্যামেরা ইউজ করা হয়েছে। 3টা ক্যামেরার মেইন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের এবং আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের যে ক্যামেরাটা সেটা থাকছে 50 মেগাপিক্সেলের এবং 20 মেগাপিক্সেলের হচ্ছে একটি টেলিফোটো ক্যামেরা থাকছে। এছাড়া ফ্রন্টের একটি ক্যামেরা থাকছে যেটি 16 মেগাপিক্সেল। যখন আপনি ফোল্ড করে রাখবেন, ফোল্ড করার সময়ও সামনে একটি ক্যামেরা থাকবে যেটা 16 মেগাপিক্সেলের থাকবে এবং আনফোল্ড অবস্থাতে যখন আপনি ডিসপ্লেটা দেখবেন তখনও একটি 16 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। এখানে আরও একটি মজার বিষয় হচ্ছে আপনি যখন ব্যাক ক্যামেরা দিয়ে ছবি তুলবেন আনফোল্ড অবস্থাতে মানে বড় ডিসপ্লে থাকা অবস্থাতে যখন আপনি একটা ছবি তুলবেন তখন অপোজিট মানে যার ছবি তুলবেন সে কিন্তু দেখতে পারবে না তার পজিশনটা বা সে কীভাবে পোজ দিয়ে ছবি তুলছে। সো এখানে আপনি চাইলে সুইচ করে দিতে পারবেন ডিসপ্লেটা। আপনি যে ভিজুয়ালটা দেখছেন সেই ভিজুয়ালটা যাতে ব্যাক সাইডেও যখন আনফোল্ড করবেন তখন তো একটা পার্ট ওখানে ডিসপ্লে থাকবে, সে এই সাইডে মানে ফ্রন্ট সাইড তো আমি দেখছি, ব্যাক সাইডে সে হচ্ছে তার পোজ দেখে সে ছবি নিতে পারবে এবং সেখানে সে দেখে বিভিন্নভাবে পোজ দিয়ে ছবি তোলার জন্য সহযোগিতা করতে পারবে। অথবা এখানে কিন্তু স্ট্যান্ড বাই মুডে রেখে হোভার অপশনে রেখেও আপনি এখানে ভিডিও করতে পারবেন বা ছবি নিতে পারবেন নিজে থেকে। সো অনেক ফ্যাসিলিটিসই এই ডিভাইসটাতে থাকছে এবং এক্সট্রা কিছু বেনিফিট থাকছে এই ডিভাইসটাতে। আর এই ডিভাইসটা বাংলাদেশ মার্কেটে অ্যাভেইলেবল হচ্ছে 2 তারিখ থেকে। 1 মে হয়তো বা বিভিন্ন জায়গায় বন্ধ থাকবে। সো এর জন্য আমাদের Honor থেকে এটি ডেলিভারি করা হচ্ছে। যারা প্রিবুক করবেন তাদের জন্য 2রা মে এটি প্রিবুক ডেলিভারি করা হবে। যারা প্রিবুক করতে চাচ্ছেন তারা এখনই প্রিবুক করে ফেলুন। বাংলাদেশে অফিসিয়ালভাবে একটি কালার অ্যাভেইলেবল থাকবে, কালারটি হচ্ছে পার্পল কালার অ্যান্ড যেটি ম্যাট ফিনিশিং থাকবে। সো এই ডিভাইসটা আপনারা যদি কেউ প্রিবুক করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা অনলাইনে বিভিন্ন অফিসিয়াল স্টোর দেওয়া আছে, সেখান থেকে আপনারা চাইলে প্রিবুক করতে পারেন।